এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফাইবার অ্যাকাউন্টের পরিচিতি। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ফাইবার অ্যাকাউন্টের পরিচিতি, সর্বপ্রথম আমরা যখন ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবে। প্রথমে হচ্ছে আমি যদি ফাইবারে ক্লিক অথবা ড্যাশবোর্ডে ক্লিক করি তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। দেন আমি এই ড্যাশবোর্ডটার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আপনারা অ্যাকাউন্টে আসার পরে একটা মেনু দেখতে পারবেন, ফাইবার লেখা আছে। এখানে ক্লিক করার পরে আপনারা ড্যাশবোর্ডে আসবেন, ঘুরে ফিরে ড্যাশবোর্ডে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ড নামে একটা মেনু পাবেন। তারপরে মাই বিজনেস, এটা কিন্তু আমাদের সাবমেনু আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো সাবমেনু পাবো। তারপরে গ্রোথ অ্যান্ড মার্কেটিং, এখানে ক্লিক করলে অনেকগুলো সাবমেনু পাবে, আমি প্রত্যেকটা নিয়ে আজকে কথা বলবো। তারপর অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলে আমরা অ্যানালিটিক্সের যাবতীয় তথ্য পাবো। এবং আমাদের হচ্ছে ডান পাশে সার্চ বার, নোটিফিকেশন, মেসেজের অপশন, তারপরে হচ্ছে হেল্প সেন্টার, তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল, এই অপশনগুলো আমরা পাবো। আমরা ধাপে ধাপে একটা একটা করে দেখব। তো সর্বপ্রথম আমি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি কয়েকটা অপশন পাবো। এই যে প্রথমে পাবো বাম পাশে একটা অপশন, দেখেন বাম পাশে একটা সেকশন আছে, তারপরে হচ্ছে মিডল পয়েন্টে একটা সেকশন, এখানে দুইটা সেকশন। আমি যদি বাম পাশের সেকশনের দিকে ফোকাস করি তখনই দেখতে পারবো আমার আইডির নাম, ইউজার নেম এবং হচ্ছে আমার প্রোফাইলটা দেখতে পারবো। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমি এখন বর্তমানে ফাইবারে কোন লেভেলে আছি এই জিনিসটা দেখতে পারবো। দেখেন লেভেল ওভারভিউ, এখানে আছে প্রথমে মাই লেভেল, কি অবস্থায় আছি আমি, নিউ সেলার হিসেবে। তারপরে সাকসেস স্কোর বর্তমানে আমার কি আছে, 0, এখানে নাই, আমি এখন কাজ করি নাই ফাইবারে। তারপরে রেটিং আমাকে কত পার্সেন্ট রেটিং দিছে ভাইয়ার, এটাও আমি কাজ করি নাই, এটাও অফ আছে। রেসপন্স রেট বলতে কি বোঝেন? রেসপন্স রেট বলতে বোঝেন কেউ যদি আমাকে মেসেজ দেয় তখন আমি মেসেজের আনসারটা কত সময়ের ভিতরে দিতেছি, মানে অতি তাড়াতাড়ি দিতে পারলে রেসপন্স রেটটা 100% থাকবে, এইটা আমি এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমার প্রোফাইলের ওভারভিউ হিসেবে দেখতে পারবো। তারপরে আমি যদি একটু নিচে আসার পরে আমি দেখতে পাবো আর্ন ইন ডিসেম্বর মাসে আমি কত ডলার আর্ন করছি, ডিসেম্বরে আমি কত ডলার আর্ন করছি এই জিনিসটা দেখতে পারবো। তারপরে হচ্ছে $0 এবং হচ্ছে ডিসেম্বরে না, অ্যাকচুয়ালি এটা রানিং মাসে কত ডলার এটা দেখতে পারবো। তারপরে আমি ইনবক্স থেকে আমি দেখতে পারবো যে আমাকে কে কে মেসেজ দিয়েছে। এই যে আমি কয়েকটা মেসেজ দেখা, এই যে ব্যক্তিটা, তারপরে এই ব্যক্তিটা, তারপরে এই ব্যক্তিটা, এই 3 জন ব্যক্তি আমাকে কাজের অফার দিয়েছিল। বাট আমি 2 মাস পরে আমি ফাইবারে ঢুকছিলাম, 2 মাস পরে দেখি আমাকে অর্ডার দিয়েছিল, তারপরে আর করা হয়নি কারণ 2 মাস আগে দিয়েছিল। দেন আমাকে রিভিউ খারাপ দেয়নি, এটাও অনেক কিছু যে আমি রেসপন্স রেট কমে গেছিল, পরে বাড়িয়ে নিছি। ওদের সাথে চ্যাট করে, আমার স্টুডেন্ট কয়েকজন আছে, ওদের সাথে চ্যাট করে আমি রেসপন্স রেট বাড়িয়ে নিছি, এটা বাড়ানোর সিস্টেম আছে। ওকে, তাহলে আমি আমার মেসেজের অপশনটা এখানে নিচে পাবো, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আর কিছু নাই, আমাদের এই তথ্যগুলো পাবো। এবং আপনারা যদি ডান পাশে ফোকাস করেন তখন আমরা কি দেখতে পারবো যে একটু ডান পাশে একটু নিচে যদি আসি তখন অ্যাক্টিভ অর্ডার নামে একটা অপশন পাবো। এখান থেকে আমি যদি এই আমার আইকনে ক্লিক করি, আমার আইকনে ক্লিক করার পরে অ্যাক্টিভ অর্ডার, কমপ্লিট অর্ডার, ক্যান্সেল অর্ডার, আমি কয়টা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, কোন অর্ডার নিয়ে কাজ করতেছি, বর্তমানে অ্যাক্টিভ অর্ডার দেখতে পারবো কয়টা আছে। তারপরে আমি কয়টা অর্ডার কমপ্লিট করছি, এখানে ক্লিক করলে আমি কমপ্লিট অর্ডার এখানে দেখতে পারবো। তারপরে ক্যান্সেল অর্ডার, মানে আমি কয়টা অর্ডার ক্যান্সেল করে দিছি ক্লায়েন্ট থেকে, আমি কাজ করি নাই, এই জিনিসটা আমরা দেখতে পারবো এখান থেকে। তো এই জিনিসটা যেহেতু আমি কাজ করি নাই সব 0 আছে। তারপর নিচে যদি যাই আমরা আর কিছু পাবো না। এইটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড সম্পর্কে সবাই একটা আইডিয়া পাইছেন? এখানে কিচ্ছু নাই, সিম্পল কয়েকটা জিনিস আমার ইনফরমেশন আমি দেখতে পারবো। তারপরে আপনারা আসবেন মাই বিজনেসে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমি অর্ডার, তারপরে গিগ, প্রোফাইল, আর্নিং, এই 4টা অপশন পাবো। 4টা অপশনের ভিতরে আমি যদি অর্ডারের মধ্যে আসি তখন হচ্ছে আমি অর্ডারের যে পেজটা, ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডে আসবো। ম্যানেজ অর্ডার, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে কোনো ক্লায়েন্ট যদি আমাকে অর্ডার করে, ফাইবারে যদি আমাকে অর্ডার করে তখন অর্ডারটা হচ্ছে এখানে আসবে, আসার পরে এই অর্ডারটাকে যখন আমি অ্যাকসেপ্ট করব তখনই হচ্ছে টাইমটা কাউন্ট হবে যে কত সময়ের ভিতরে আমি হচ্ছে এই অর্ডারটা ডেলিভারি দিব, টাইমটা কাউন্ট হবে। কিন্তু প্রথমে আমার অর্ডারটা এখানে আসবে, আসার পরে আমার প্রায়োরিটির মধ্যে আমার অর্ডারটা আসবে। যদি প্রায়োরিটির মধ্যে অর্ডারটা এখানে আসার পরে আমি যখন অ্যাকসেপ্ট করব, অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর এখানে অ্যাকসেপ্ট এবং হচ্ছে ডিক্লাইন 2টা বাটন থাকবে, আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন, অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে গেলে আমার অর্ডারটা অ্যাক্টিভের মধ্যে এসে পড়বে। বুঝছি সবাই?
অ্যাক্টিভের মধ্যে আসার পরে দেন টাইম কাউন্ট করা হবে যে আমি কত সময়ের ভিতরে অর্ডারটা ডেলিভারি দিতে হবে। এটা হচ্ছে অর্ডারটা এখানে আসবে। আর লেট দিয়ে কি বোঝানো হয়েছে? লেট মানে হচ্ছে আমি আমার অর্ডারটা যদি কমপ্লিট করে দিয়ে দিই, ক্লায়েন্টকে দিয়ে দিই, তখন কিন্তু আমার ডেলিভারির মধ্যে আসবে এখানে, তাই না? ডেলিভারি। কিন্তু আমার অ্যাক্টিভ অর্ডারে আমার অর্ডারটা থাকা অবস্থায় আমি যদি লেটে ডেলিভারি দিই, তখন হচ্ছে লেটের মধ্যে লেখা থাকবে, লেটের মধ্যে আমার অর্ডারটা কমপ্লিট লেখা থাকবে যে আপনি লেটে ডেলিভারি দিচ্ছেন, ঠিক আছে? তারপরে আমি যদি ডেলিভারি সঠিকভাবে দিতে পারি ডেলিভার্ড, তখন আমার ডেলিভার্ডের মধ্যে আমার অর্ডারটা এখানে আসবে যে আপনি ডেলিভার্ড দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে ক্লায়েন্ট দেখতে পারবে। তারপরে আপনি ডেলিভার দেওয়ার পরে এই অর্ডারটা কিন্তু আবার কমপ্লিটের মধ্যেও পাবেন, যে অর্ডারটা কমপ্লিট করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছেন। তারপর ক্যান্সেল অর্ডার হচ্ছে এই অর্ডারটা যদি আপনি ক্যান্সেল করে দেন, তখন এখানে আসবে অর্ডারটা। আর স্টার্টেড মানে এই অর্ডারটা প্রথমে নতুন অবস্থায় এখানে আসবে, এখান থেকে যাবে প্রায়োরিটির মধ্যে, তখন আমি অ্যাক্টিভ করলে অ্যাক্টিভে আসবে। এখানে এটা দিয়ে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে যখন ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে তখন এই অর্ডার এখানে আসবে, আসার পর আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন অর্ডারটা টাইম কাউন্ট হইতে থাকবে। তখন টাইমের ভিতরে যদি ডেলিভারি দিয়ে দেন, তখন ডেলিভারির মধ্যে এই অর্ডারটা থাকবে, মানে ডেলিভার হয়ে গেছে, আমার আর কোনো কাজ নেই। বুঝছি সবাই? এটা হচ্ছে অর্ডারের পেজ, মানে কোনো ক্লায়েন্ট যদি আমাকে অর্ডার দিয়ে দিই, তখন এই পেজের মধ্যে অর্ডারটা দেখতে পারবো। এটা হচ্ছে অর্ডারের পেজ শেষ। তারপরে আমি যদি মাই বিজনেসে ক্লিক করে অর্ডারের পেজ বুঝছি, কোনো ক্লায়েন্ট যদি আমাকে অর্ডার দেয়, তারপরে গিগ মানে আমার নিজের সার্ভিস, আমি সার্ভিসগুলো যে তৈরি করব, আমার সব সার্ভিস হচ্ছে আমার গিগের মধ্যে থাকবে। দেন আমি যদি গিগের মধ্যে ক্লিক করি, তখন হচ্ছে আমার এখন বর্তমানে আমার 3টা গিগ আছে, 3টা সার্ভিস আছে, এই 3টা সার্ভিস আমি দেখতে পারবো। আমি প্রথম সার্ভিস পাওয়ারফুল এসইও কিওয়ার্ড রিসার্চ ফর মোর সেলস অ্যান্ড ট্রাফিক, এটাতে যদি আসে তখন দেখবো এটার ইমপ্রেশন কত? 19। এটাতে তো কাজই করিনি আমি। তারপরে ক্লিক কয়টা পড়ছে? 0। অর্ডার কয়টা আসছে? 0। ক্যান্সেলেশন মানে কয়টা অর্ডার ক্যান্সেল করছে? 0। মানে আমি এখনো কোনো কাজই করি না এটাতে, ঠিক আছে? আমার গিগ সম্পর্কে এখানে আসবে। তখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার উপরে গিগের নিচে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা আছে পেন্ডিং অ্যাপ্রুভাল, আরেকটা আছে রিকোয়ার্স মডিফিকেশন, আরেকটা আছে ড্রাফট, এরপরে ডিনাইড, তারপরে পজ। এই জিনিসগুলা কি? আপনি যখন একটা গিগ তৈরি করবেন, আমি কিন্তু প্রোফাইলে দেখাবো কিভাবে গিগ তৈরি করে যখন পাবলিশে ক্লিক করব আমি গিগের, তখন সর্বপ্রথম আমার গিগটা এখানে আসবে পেন্ডিং অ্যাপ্রুভালে, এখানে আসবে। তার মানে আমারটা এখন অ্যাপ্রুভাল পাই নাই, গিগটা আমার সার্ভিসটা এই পেন্ডিং অ্যাপ্রুভালে আসবে। আসার পরে তারপরে আমার গিগে যদি কোনো ত্রুটি না থাকে, যদি সঠিক থাকে, তখন কি করবে ফাইবার আমার গিগটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিলে আমার অ্যাক্টিভের মধ্যে এসে পড়বে আমার গিগটা। তখন গিগটা অ্যাক্টিভে আসার পরে এই গিগটা নিয়ে মার্কেটিং করতে পারবো, কোনো ক্লায়েন্ট আমাকে কি করতে পারবে? অর্ডার দিতে পারবে, সব করতে পারবো অ্যাক্টিভে আসলে। বাট প্রথমে পেন্ডিং এর জন্য বসে থাকতে হবে। তখন পেন্ডিং এ আসার পর যদি ফাইবার মনে করে আমার গিগ কপিরাইট আছে, কোনো একটা প্রবলেম আছে, তখন কি করবে ফাইবার আমার গিগটাকে এখান থেকে পেন্ডিং থেকে আমার পাঠিয়ে দিবে রিকোয়ার্সে পাঠানোর পরে আমার গিগটা এখানে আসবে। তখন আমি বুঝবো যে আমার গিগের কিছু ত্রুটি আছে, ত্রুটির কারণে আমার গিগটা কি করছে, ফাইবার অ্যাপ্রুভাল দেয় নাই, না দিয়ে আমার রিকোয়ারমেন্টে দিয়ে দিচ্ছে যে আপনার কি প্রবলেম, এখানে আমার উল্লেখ করা থাকবে যে আমার গিগটা কি প্রবলেম আছে। আর আমি যদি গিগটাকে পাবলিশ না করি, সেভ করে রাখি, তখন আমার গিগটা ড্রাফটের মধ্যে থাকবে। আর যদি ফাইবার মনে করে আমার গিগটা রিকোয়ারমেন্টও দেওয়ার দরকার নাই, আমার গিগটা হচ্ছে কপিরাইট হয়েছে, একদম ক্যান্সেল করে দিব, বাদ দিয়ে দিবে, তখন কি করবে ফাইবার আমার গিগটাকে ডিনাইট করে দিবে। ডিনাইট করলে আমার গিগটা পাবলিশার হবে না, আমার গিগটা ক্যান্সেল, মানে আমারটা বাতিল করে দিব গিগটা। এটা হচ্ছে তখন হচ্ছে আমার ডিনাইটের মধ্যে আমার গিগটা থাকবে। আর আমি যখন আমার ধরেন একটা অ্যাক্টিভ গিগ আছে, এই গিগটা নিয়ে আমি কাজ করতেছি, বাট কাজের চাপের কারণে আমার প্রচুর অর্ডার পড়তেছে, আমার এখন বিরক্ত লাগতেছে আর পারতেছি না, তখন আমি কি করব? এই গিগটাকে আমি এই 3 ডটে ক্লিক করে 1 ডটে ক্লিক করে আমি পজ করে রাখবো। পজ করে রাখলে আমার গিগটা এই পজের মধ্যে আইসা থাকবে। তার মানে এই গিগটা কেউ দেখতে পারবে না, কোনো ক্লায়েন্টও দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো। আমি পজ করে রাখবো গিগটাকে, কেউ যেন না দেখতে পারে। এই জিনিসটা বুঝছি সবাই? তাহলে এইটাই হচ্ছে আমাদের গিগ তৈরি করার রুলস। আমরা যখন গিগ তৈরি করব তখন আমাদের অ্যাপ্রুভাল লাগবে, তারপর ড্রাফটে ডিনাইট পজ করতে পারবো। অ্যাক্টিভে যখন আসবে তখন বুঝবো যে আমার গিগটা পারফেক্ট ভাবে অ্যাক্টিভ আছে। এখন এটা নিয়ে আমি কাজ করতে পারবো, বুঝছি? এই সার্ভিসটা নিয়ে আমি কাজ করতে পারবো। এখানে দেখেন আমি 3টা সার্ভিস লিখছি। একটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চের উপরে, আরেকটা সার্ভিস হচ্ছে আপনাদের ওয়েবসাইট অডিটের উপরে শুধু, আরেকটা সার্ভিস হচ্ছে অন পেজ এন্ড টেকনিক্যালের উপরে, ঠিক আছে? 3টা সার্ভিস আলাদা আলাদা।
এখন যেটার উপরে আমাকে অর্ডার দিবে এইটার উপরে হচ্ছে আমার অর্ডার যে পেজ আছে অর্ডার পেজের মধ্যে অর্ডার আসবে। তো আপাতত আমি গিগে আসছি এখন বর্তমানে, তো গিগে থাকা অবস্থায় আমি এই জিনিসটা আমি দেখতে পারবো। আমার এখন বর্তমানে 3টা গিগ আছে এবং 3টা গিগ অ্যাপ্রুভাল প্রাপ্ত, ফাইবার থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের গিগ, বুঝছি সবাই এই জিনিসটা? ওকে ফাইন। ইমপ্রেশন হচ্ছে আপনার গিগটা কতজন পার্সন দেখতে পারছে, এটা হচ্ছে ইমপ্রেশন, কতজন পার্সন দেখছে আপনার গিগটা, ইমপ্রেশন। আর কেউ যদি দেখার পরে ক্লিক করে তখন ক্লিকের মধ্যে আসবে।